হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল ভাবছিলাম যে কী রান্না করি। পরে দেখলাম ঘরে কয়েক রকমের সবজি তো আছেই, তাই ভাবলাম ওগুলো দিয়ে একটা নিরামিষ ঘ্যাট বা লাবড়া করে নিই। তো তার জন্য আমি নিয়েছি মূলো, আলু, বাঁধাকপি, ফুলকপি আর নিয়েছি কলার মোচা। দেখি একটা কলার মোচা পেড়ে রাখা আছে বাইরে, তো ভাবলাম ওটাই করে নিই। তো এটা হচ্ছে মধুবাস কলার মোচা, আর এর থেকে আমি শক্ত যে দেশলাই কাঠির মতো একটা কাঠি থাকে ওটাকে, আর একটা চোচার মতো থাকে ওটাকে ফেলে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ঘ্যাটে বা লাবড়ায় এই মোচা দিলে মোচার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর কালার একটা অন্যরকম কালারও আসে ঘ্যাটের মধ্যে। যেদিন বাড়িতেই ঘ্যাট বা লাবড়া যেটাই বলো না কেন রান্না হয়, তো সেদিন আমার আর অন্য কিছু লাগে না, আমি এই ঘ্যাট দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারি। আমি আগে কোনো দিন এইভাবে ভিডিও বানাইনি এমন ক্যামেরার সামনে রেখে, তো জানি না কেমন হচ্ছে ভিডিওগুলো, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো এবার আমি আদা আর জিরে এই দুটোকে বেটে নেব শিলনোড়াতে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, কিন্তু অল্প জিনিস দিলে মিক্সিতে ভালো মিক্স হয় না, তার জন্য আমি এটাকে পাটা বা শিলনোড়া ওটাতে বেটে নিচ্ছি। আমি বুঝতে পারছি না যে ক্যামেরার সামনে কেমন করে রিয়্যাক্ট করব বা কেমন করে লুক দেব, তো আমি নর্মালি যেমন করে কাজ করে মানুষ সেভাবেই করে যাচ্ছি। তো তোমরা প্লিজ জানাবে যে কোনো ভুল হচ্ছে কি না, বা কী করলে আরও ভিডিওটা ভালো হবে। তো তোমরা জানালে আমি খুব উপকৃত হব। তো এখন আমি ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে আমি তেলটা গরম হলে ওটার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার সঙ্গেই আমি দিয়ে দেব থেতো করে রাখা একটু আদা। এই আদাটা দিলে ঘ্যাটের মধ্যে একটা সুন্দর গন্ধ বের হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার সবজিটা দিয়ে দিচ্ছি। তো দেখো সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে কড়াইতে আগুন লেগে গেল, কারণ তেলটা গরম ছিল আর আগুনটাও বেশি ছিল, এর জন্য এমন হয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব একটুখানি আগে থেকে বেটে রাখা আদা আর জিরে। আদা আর জিরে বাটাটা দেওয়া অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি, তাতে ঘ্যাটটা আরও বেশি স্বাদ হয় খেতে, আর এর গন্ধটা অনেক সুন্দর বের হয়। এবার আমি আদা জিরে বাটাটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো অবশ্যই এটাকে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তো এই দেখো রেডি হয়ে গেছে আমার ঘ্যাট, প্রায় কত সুন্দর এটা মজে গেছে একদম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।